ওয়েলকাম টু বং গার্ল তানভি। তো তোমরা কেমন আছো? আর আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের যেতে যেতে বলছি। তো চলো আর লেট না করে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা এখন বেরিয়ে গেছি। আর আজকে আমাদের সাথে তানভীর ম্যামও যাচ্ছে। অ্যান্ড আমরা আজকে যাচ্ছি নর্থ কলকাতা ঠাকুরগুলো দেখতে। আমরা ফার্স্টেই চলে এসেছি করবাগানে, বাট এসে দেখলাম যে এখনও ওখানে ওপেনিং হয়নি। এরকম ফিনিশিং কাজ অনেক জায়গাতে চলছিল বলে অনেকগুলো প্যান্ডেলই ওপেনিং হয়নি। তো আর কি করব, আমরা বাইরে থেকেই প্যান্ডেলটা দেখে চলে এলাম। এই প্যান্ডেলটা ছিল করবাগানের একদম পাশে। এটা হলো উল্টোডাঙ্গা যুবকবৃন্দ। তোমরা তো জানোই উল্টোডাঙ্গাতে পরপর অনেকগুলো ভালো ভালো পুজো হয়। যুবকবৃন্দ দেখে আমরা চলে এলাম তেলেঙ্গা বাগানে। আর এখানকার কনসেপ্টটা খুবই সুন্দর ছিল। উপরে দেখো রুটি ঝুলছে আর চারিপাশে থালা আছে, আর থালার মধ্যে হাত আঁকা আছে। বিয়ে বাড়িতেও কিভাবে খাবার ওয়েস্ট করা হয় সেটাও এখানে তুলে ধরা হয়েছে। এই প্যান্ডেলের ঠাকুরটা ইজ জাস্ট ওয়াও। তেলেঙ্গা বাগান দেখে আমরা চলে এলাম উল্টোডাঙ্গা বিধান সংঘের পুজো দেখতে। বাট এখানে এসে আমরা সেই পুজোটা দেখতে পারলাম না, বিকজ লাস্ট নাইটে এত বৃষ্টি হয়েছে যে পেন্ট উঠে গেছে। এখন ওরা পেন্ট করছে, সো আমরা আর এই প্যান্ডেলটা দেখতে পারলাম না। ওইটা না দেখতে পেরে আমরা চলে এলাম লালাবাগান নবানপুরে। এই প্যান্ডেলটা খুব ভাইরাল হচ্ছিল, সো আমরাও চলে এলাম দেখতে। এই প্যান্ডেলটা 8000-এরও বেশি প্ল্যান্টস দিয়ে বানানো হয়েছে। আর ইনসাইডটা খুব সুন্দর লাগছিল, পুরো গ্রিন অ্যান্ড খুব ঠান্ডা ছিল। যেখানে ভেরিয়াস টাইপস অফ প্ল্যান্টস ইউজ করা হয়েছে। তো চলো তোমাদের প্যান্ডেলটা একটু দেখিয়ে দেই। সব ঠিক করে রাখা, রাত ভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা, করে বিষাদে আড়ি মেতে আড্ডায় ভরপুর, ধনের রং প্রাণে ছড়ালো। ওই প্যান্ডেলটা দেখে আমরা চলে এলাম কাশী বোস লেনে। কাশী বোস লেনে লাস্ট ইয়ারের মতো এই ইয়ারও দারুণ প্যান্ডেল করেছিল। তো তোমরাও আমাদের সাথে প্যান্ডেলটা একটু ঘুরে দেখে নাও। বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। 4 দিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। 4 দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। ধুনুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার, হবে ষষ্ঠীতেই শুরু চলো। আর প্যান্ডেলে এত ওয়ার্ম লাইট ইউজ করা হয়েছিল যে প্যান্ডেলের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছিল। কাশী বোস লেন থেকে আমরা চলে এলাম কুমোরটুলি পার্ক সার্বজনীনের প্যান্ডেল দেখতে। এখানকার এই ইয়ারের থিম ছিল রেডিও। প্যান্ডেলটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট তাও দেখতে দিচ্ছিল। আজ ঘুরতিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। কুমোরটুলি পার্ক থেকে চলে এলাম জগৎ মুখার্জি পার্কে। আর এখানকার এই ইয়ারের থিম ছিল আন্ডার ওয়াটার মেট্রো। সো চলো এবার প্যান্ডেলে ঢোকা যাক। এখানে দুর্গা মায়ের মূর্তিটা খুব সুন্দর ছিল। জগৎ মুখার্জি পার্ক দেখে আমরা চলে এলাম আহেরিটলা সার্বজনীনে। আর এই দেখো, এটা ছিল এই ইয়ারের এখানকার প্যান্ডেল।
লক্ষ্মীতলা সার্বজনীন থেকে আমরা চলে এলাম বাগবাজারে। আর বাগবাজারে ঠাকুর না দেখলে তো দুর্গাপুজো কমপ্লিটই হয় না। দেন আমরা ওখান থেকে চলে এলাম চালতা বাগানে। চালতা বাগানের এখানের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। মা দুর্গা ফ্যামিলি সবাইকে নিয়ে গাড়িতে করে আসছে। চালতা বাগান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে। আর সন্তোষ মিত্র স্কোয়ারে যেতে যেতে খুব জোরে বৃষ্টি চলে এলো। এই প্যান্ডেলটা লাইটিংয়েই ভালো লাগছে, আর না হলে এমনি ভালো লাগছে না। এত জোর বৃষ্টি স্টার্ট হলো যে আমরা আর বেশি কোথাও ঘুরতে পারলাম না। প্রায় 1-2 আওয়ার্স মতো জোরে বৃষ্টি হয়ে গেল। তারপর একটু বৃষ্টি থামলে আমরা চলে এলাম টালা প্রত্যয়তে। আমরা যখন টালা প্রত্যয়তে পৌঁছেছিলাম তখন প্রায় দুপুর 1 or 2 বাজে, আর তখনই ভিড় শুরু হয়ে গেছিল। আমাদের প্রায় 5 মিনিটস মতো লাইন দিতে হয়েছিল। আর এই হলো এই ইয়ারের টালা প্রত্যয়ের প্যান্ডেল। আর প্যান্ডেলের ভেতরটা খুবই অন্ধকার ছিল। টালা প্রত্যয় দেখে আমরা লাঞ্চ করে চলে গেলাম সল্টলেকের দিকে। বাট সল্টলেকে আমরা কি কি ঠাকুর দেখলাম তোমাদের সাথে এই ভ্লগে শেয়ার করব না, বিকজ শেয়ার করলে ভ্লগটা খুব বড় হয়ে যাবে। তো তোমাদের সাথে আমি সেটা নেক্সট ভ্লগে শেয়ার করব। আর সেই ব্লগসগুলো দেখার জন্য চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড স্টে সেফ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।